আমাদের ইসলামী সমাজে এমন কিছু বিষয় প্রচলিত রয়েছে যেগুলো একেবারে চরম মিথ্যা, কিন্তু সত্য হিসেবে ইসলামী সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে। এখন এগুলোর ব্যাপারে অনেকেই অনেকভাবে সমালোচনা করে, কিন্তু প্রকাশ্যে জনসম্মুখে এই সমস্ত মিথ্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার মতো বলিষ্ঠ কণ্ঠস্বরের আমাদের সমাজে খুব অভাব বললেই চলে। আমাদের বাংলাদেশে একজন বাউল শিল্পী ছিলেন, যিনি মানিকগঞ্জ সিংগাইরের আব্দুর রশিদ সরকার। উনি ওনার সারাটি জীবন বলিষ্ঠ কণ্ঠস্বর হয়েছিলেন মিথ্যার বিরুদ্ধে কথা বলার জন্য। এ কারণে উনি ওনার জীবনে অনেক জুলুম, নির্যাতন, জেল খেটেছেন। যা হোক, এবার আসুন বাংলার সেই সাহসী কণ্ঠ বাউল গানের শিল্পী আব্দুর রশিদ সরকারের কণ্ঠে কিছু প্রতিবাদী সত্য কথা শুনে নেই। দুনিয়ার মানুষের ঘুষ খাও গা, মানুষের সকল ঘুরিও করো গা, জায়গায় জায়গায় বোম টোম ফাটাও গা, রাজাকার গিরিও করো গা, বদর বাহিনী গিরিও করো গা, মানুষের মা বোনের ইজ্জত লুটো গা, দাড়ি কেলে কেলে মানুষের নামাজের কথা কইও আর মাদ্রাসা দিও, তাতে তোমাদের অসুবিধা নাই। তোমরা যে কি এটা বাংলাদেশের মানুষ হারে হারে চিনছে, চিনের বার নাই, কেবল কয়েকজন চোর চুটটা বদমাসটা ওকে তো পৌঁছে নাই। আর যারা ভালো মানুষ তাদের যে জ্ঞানের আয়না, ভালো যে একটা আয়না আছে, তা কিছু আয়না দিয়ে তোমাকে সব মানুষ চিনে ফেলে দিচ্ছে। সারা বাংলাদেশের ভিতরে একটা ফকিরের ঘরে দেখছিস নাকি ওই বান্দির বাচ্চা মালানা, একটা ফকিরের ঘরে একটা বোম বেরিয়েছে, একটা বন্দুক বেরিয়েছে, একটা পিস্তল বেরিয়েছে। আর মাদ্রাসায় মাদ্রাসায় অস্ত্রের ট্রেনিং, অমুকে জিএমবি শায়েক আব্দুর রহমান, অমুক জায়গায় ইয়ার কি বাংলা ভাই সুধীর ভাই, আবার আছে এবার চর্ম নাই যাই হয় যে হাদিসে কি আশেকে রসুল্লাহ সাথে দেওয়ানবাগি এলাকাতে পাল্লা পাল্লি করে গোলাগুলি করে। এই শালার অস্ত্র পাই কোথায় 1000 টাকা দিয়ে ওর পোলারা পোলায়। আর ওই বেলা টিভির পর্দার মধ্যেও আইসে বক্তৃতা দেয়। কয়দিন শালার আমার আইসে ফটো উঠে না, একেবারেই না চাই আছে, ফটো উঠেন চাইবই না। হ্যাঁ, এখন শালাকে ফটো উঠেন যায়, বড় বড় ছবি দিয়ে দিয়ে ইলেকশন দাঁড়ায়। হ্যাঁ, কাজেই যেহেতু বলছি যে মসজিদ করে ব্যবসা মাগির টাকাও লাগানো হয়, কারণ রাস্তার পারে যখন মসজিদে ভিক্ষা করা হয়, ওই বাসে ব্যবসা গেলেও 2-4 টাকা ফেলাই দেয়, সেও টাকা ওখানে লাগানো হয়। কার টাকা বিবেচনা করা হয় না। যত ঘুষখোর আছে তাদের টাকাও লাগানো হয়। বেশিরভাগ ঘুষখোর টাকাই মসজিদে যায়। অমুক ঘুষখোর অফিসার দিবনি 50 বস্তা ভরাই হট। অমুক এমপি সাহেব তারা এই যে বর্তমানে হাজতের মধ্যে জেলের ভিতরে আছে দুর্নীতি করে, এই কুত্তার বাচ্চা গো বেশিরভাগ টাকাই মসজিদ মাদ্রাসায় ইলেকশনের আগে দান করে। এগুলোতে এই শালারা তো দেশে সব বাংলাদেশটা লুটপাট করে জাহান্নাম বানাই ফেলাইছে। এই তাগো বেশিরভাগ টাকা দেয় তোমাকে হয়, কিন্তু